আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। পারফিউম কমিউনিটির আপনারা অনেকেই জানেন যে আমাদের একজন পছন্দের পারফিউম রিভিউয়ার, আমাদের জুনিয়র ছোট ভাই সুস্ময়, সে তার নিজের এসও নাম দিয়ে পারফিউম লঞ্চ করেছে, যেগুলো মোস্টলি আসলে ইন্সপায়ার্ড বিভিন্ন ব্র্যান্ডেড আপনার নিশ অথবা ফেমাস ব্র্যান্ডের যেসব ফেমাস পারফিউমগুলো আছে সেগুলোর ইন্সপায়ার্ড ভার্সন সে বাজেট ফ্রেন্ডলি করে বের করেছে এবং আমাকে সে আজকে থেকে অলমোস্ট 2 মাস আগে স্যাম্পলগুলো পাঠায়, যেটার একটা আমি ওপেনিং রিভিউ করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম। এরপর যেটা হয়, যেহেতু অ্যাজ আ রিভিউয়ার আমি প্রায়ই নতুন নতুন পারফিউম ট্রাই করতে থাকি, এই পারফিউমগুলো ট্রাই করতে আমার দেরি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম প্রত্যেকটা পারফিউম নিয়ে একসাথে আমি একটা কম্পাইল ভিডিও করব, পরে চিন্তা করলাম যে না, আই উইল ওয়্যার এভরি সিঙ্গেল পারফিউম, একটা ফুল ওয়্যার দিব, কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং নিব, দেন আই উইল ডু আ ওয়ান টু ওয়ান রিভিউ। সো আজকে আমি সুষমার যেই পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিস ওয়ান, এসো ব্লু। ইয়েস, এসো ব্লু। বেসিক্যালি আমরা নামটা শুনলেই বুঝতে পারছি এটা হচ্ছে ব্লু ডি শ্যানেলের একটা ডিউপ। হ্যাঁ, কারণ ব্লু এই জিনিসটার সাথে ব্লু ডি শ্যানেল এমনভাবে মিশে গেছে যে আমরা আসলে এই নামটা শুনলেই বুঝে যায় যে ইট ইজ সামথিং রিলেটেড টু ব্লু ডি শ্যানেল। বক্সের কথাটা বলি, এই যে ওর বক্স স্যাম্পল বক্সটা করেছে, সেটা এখানে হচ্ছে আপনার 5 ml এর স্যাম্পল। সো এইটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল দিয়ে বেসিক্যালি আমরা যেসব র ওয়েস্টেজগুলো আছে সেই ওয়েস্টেজ থেকেই বেসিক্যালি, এটা জুম হচ্ছে না ট্রাই, হ্যাঁ, ওয়েস্টেজ থেকেই বেসিক্যালি এই পারফিউমগুলো বক্সটা বানানো হয়েছে। সুন্দর লেভেলিং, ভাল লাগছে আমার। বেসিক একটা অ্যাটমাইজার মানে বক্স, এবং হচ্ছে অ্যাটমাইজারটা একদম সিম্পল। হুম, ভালো। সো ভাল লাগছে আমার, কোয়ালিটি নট ব্যাড। স্প্রে করলে হুম এয়ারে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আচ্ছা, সো ব্লু আমি ফুল ওয়্যার করছি 2 দিন। আমি একদিন আমার অফিসে ওয়্যার করে গেছি, সেদিনের আমি একরকম পারফরমেন্স পাইছি। আরেকদিন আমি সন্ধ্যার দিকে ওয়্যার করছি, সেদিন আমি ডিফারেন্ট পারফরমেন্স পাইছি। সো ওভারঅল সব কিছু আমি ইন শর্ট আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আমি আপনাদের সামনে একটা ব্লটারে স্প্রে করি। সো স্প্রেয়ারটা বেশ ভাল লাগছে আমার। এটা স্প্রে করার সাথে সাথে ব্লুডি শ্যানেলের যে একটা গ্রেপ ফুটি ভাইবটা, সেই জিনিসটা খুবই চমৎকারভাবে পাওয়া যায়। সো এর বোতলে যে জিনিসটা খুব সুন্দর, ওরা এখানে সুন্দর করে নোটসগুলা লিখে আছে। এখানে গ্রেপ ফ্রুটস, লেমন, জিঞ্জার, মিন্ট, প্রত্যেকটা নোট আপনি খুব আরাম করে পাবেন। স্যান্ডেলউড এবং সিডারউড পেতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে ফর অ্যারাউন্ড 15-20 মিনিটস। আচ্ছা, ব্লুডি শ্যানেলের সাথে কতটুকু মিলে? মিলে ব্লুডি শ্যানেলের যেটা ইডিপি সেটার সাথে এটার মিল আছে, বাট এটার গ্রেপফ্রুট, মিন্ট এবং লেমনের প্রমিনেন্সটা ব্লুডি শ্যানেল থেকে কিছুটা বেশি, এবং ব্লুডি শ্যানেলের ওপেনিংয়েই যে একটা খুব সুন্দর উডি একটা টেক্সচার পাওয়া যায়, এইটাতে সেই টেক্সচারটা অনেকটাই কম, র্যাদার এখানে গ্রেপফ্রুটটা একটু হেভি। যারা একদম ব্লুডি শ্যানেলের ফ্যান, তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে এসও ব্লু একদম পুরোপুরি ব্লুডি শ্যানেলের একটা ডিউপ না, মানে ডেটো ডিউপ না, যে বলে না একদম ওইটাই, রাদার আই উড সে ইটস ইন্সপায়ার্ড ওই ভাইভের একটা পারফিউম, বাট দে মেড ইট আ লিটল ডিফারেন্ট। এস বা সুষময় এটাকে একটু ডিফারেন্ট বানাইছে, হি মেড ইট মোর সিট্রাসি। ঠিক আছে, উডির থেকে সরে এসে সে এটাকে একটু সিট্রাস হেভি ভাইভ নিয়ে আসছে এটার মধ্যে। টু বি অনেস্ট, লেমন এবং গ্রেপফ্রুট এই দুইটাই খুব সুন্দর করে এখানে পাওয়া যায়। আমি পারফরমেন্সের কথা বলি, সেন্ট প্রোফাইল ইজ রিয়েলি নাইস। এই প্রোফাইলটা একদম সেফেস্ট একটা ব্লাইন্ড বাই প্রোফাইল। আপনি আরামসে পুরো বছর ইউজ করার জন্য একটা পারফিউম যদি নিতে চান, ব্লুডি শ্যানেলের যেই ডিএনএটা, দ্যাট ইজ ভেরি সেফ, কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম। পারফরমেন্সের কথা বললে, যেদিন আমি সকালে অফিসে বের করে গেছি সেদিন আমি এই বটলটা থেকে অলমোস্ট 10টা বা 12টা স্প্রে করছি। আমি পারফরমেন্স পাইছি 2 থেকে আড়াই ঘন্টার মতো অন ক্লোথস অ্যান্ড অন স্কিন। স্কিনে একটু তাড়াতাড়ি ফেড আউট হয়ে গেছিলো 2 ঘন্টার মধ্যে, কাপড়ে 2.5 ঘন্টার মতো ছিল।
টু বি অনেস্ট আমি পারফরমেন্স ওয়াইজ হ্যাপি না। আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল পারফরমেন্স ওয়াইজ। ইন্সপায়ার্ডগুলোর ক্ষেত্রে পারফরমেন্স নর্মালি এরকমই হয়, বাট যেহেতু এখানে সুসময়ের হাত পড়েছে, আমার এক্সপেকটেশন ছিল যে আমি অ্যাটলিস্ট 4-5 আওয়ার্সের একটা পারফরমেন্স হয়তো পাবো, যেটা আসলে আমি পাই নাই। ওকে, আরেকদিন যখন আমি ইভিনিংয়ে এটা ওয়্যার করছি, সেদিন অসম্ভব গরম ছিল। আমি ঢাকাতে যে এলাকাতে থাকি, সেখানে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে বের হয়ে কাছেই একটা ফুড হলে আমরা ভাবলাম যে চা খাবো, একটু আড্ডা টাড্ডা দিব এরকম। তো সেদিন আমি বাসা থেকে বের হওয়ার সময় এটা হাতের কাছে ছিল, বের করে আমি 7-8টা স্প্রে করে আই গট আউট। ইট ওয়াজ অ্যারাউন্ড 6, আমার যতটুকু ধারণা 6টা। সো যখন আমি বের হয়ে ওদের সাথে দেখা হয়, দে অল আর আস্কিং, বাহ ভাইয়া আপনার কাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। বাট যারা ছিল তারা সবাই পারফিউম এনথুজিয়াস্ট, বাট কেউ কিন্তু এটাকে ব্লু ডি শ্যানেল হিসাবে রিকগনাইজ করে নাই। রাদার তারা বলছে যে খুব সুন্দর একটা সেন্ট প্রোফাইল, ভাল লাগতেছে, ফ্রেশ টাইপের স্মেল। ওকে, সেদিন আমি আড্ডা টাড্ডা দিয়ে যখন বাসায় আসি, 2 ঘন্টার পর বা 2.5 ঘন্টা পর, 8টা 8:30টার সময় স্মেলটা তখনও ছিল। এবং আমার যেটা ভাল লাগছে, আমি যখন টি শার্টটা খুলি তখন খুব সুন্দর করে স্মেলটা বের হয়। সো আমার কাছে মনে হয়েছে ইভিনিংয়ে হিটে এটা আরেকটু বেটার পারফরমেন্স করেছে আমার আমার স্কিনে। ওভারঅল আমি সো ব্লুকে যদি রেটিং দিই তাহলে আই উইল রেট দিস 8/10 ইন্সপায়ার্ড পারফিউম হিসেবে। হ্যাঁ, যদি একদম ব্লুডি শ্যানেলের কথা বলেন, দিস ইজ নট একদম ব্লুডি শ্যানেল, রাদার ওই ডিএনএ। পারফরমেন্স ওয়াইজ আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি যদি প্রাইস কনসিডার করি তাহলে দিস ইজ রিয়েলি নাইস। সো আমি সাজেস্ট করব, এইটা হচ্ছে একদম বিগিনার পারফিউম ইউজার যারা আছেন, যাদের বাজেট কনস্ট্রেইন আছে, যারা মনে করেন যে পারফিউমের জন্য আসলে দে ডোন্ট ওয়ান্ট টু ইনভেস্ট সো মাচ, হ্যাঁ, তারা একটা কমপ্লিমেন্ট গেটিং রেগুলার ইউজ করার জন্য পারফিউম খুঁজছেন, তারা সো ব্লুটা ইজিলি পিক করতে পারেন। ইটস নট আ ব্যাড পিক, আমার ভালো লাগছে। সোয়ের বাকি পারফিউমগুলো নিয়ে আমি আবার আসবো। সো আপাতত এতটুকুই, সুসময়। ওভারঅল আমি বলবো ইটস আ নাইস ওয়ার্ক, বাট আমার এক্সপেকটেশন অনুযায়ী সো ব্লু আরও বেশি ছিল এক্সপেকটেশন, অ্যান্ড আমি বিলিভ করবো যে ইউ উইল ওয়ার্ক মোর অন ইট, এবং এটার পারফরমেন্স লনজিভিটিটা আরেকটু বাড়ানোর চেষ্টা করলে আই উইল বি রিয়েলি হ্যাপি। বাট প্রোফাইল আই লাইক। আমি চাই নাই, আশা করি নাই যে এটা একদম ডেটো কপি হোক। আই ওয়ান্টেড ইউ টু ডু সামথিং ইন ইট, অ্যান্ড আমি সেটা এখানে পাইছি। দ্যাটস ওয়াই আই এম রিয়েলি হ্যাপি। So that's overall my view on So Blue. Take care everyone, keep loving perfumology and keep smelling good. Bye bye.